বন্ধুগণ, আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর আজকে কিন্তু এসে গেছি শালিমার স্টেশনে। আর পুরী যাওয়ার প্ল্যানিং আমাদের অনেক আগের থেকেই ছিল, যাবো করে হয়ে উঠছিল না। ওই কথা আছে না, জগন্নাথদেব যখন ডাকে তখন ঠিকই হয়ে যায়। আর এই হচ্ছে শালিমার স্টেশনের ভিতরে ওয়েটিং লঞ্চের অবস্থা। আর আমরাও কিন্তু এখানে ট্রেন আসার অপেক্ষায় ওয়েট করি। আমাদের ট্রেন কিন্তু এসে গেছে, শালিমার মালতী পাতপুর সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখতেই পাচ্ছ ট্রেন অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়ে আছে। এখন ট্রেন পরিষ্কার করবে, তো সেই লোক আসবে এসে পরিষ্কার করবে, তারপর আমরা যাব। আমরা কিন্তু নন এসিতেই বুক করেছি, বললামই যে হঠাৎ করে হয়ে গেছে। তো চলো, ট্রেনটা যখন আবার আমি ভিতরে ঢুকবো তখন আমি তোমাদের দেখাবো যে আমাদের যেই কম্পার্টমেন্টে আমরা আছি সেটা কীরকম, আর সমস্ত কিছু কত কি পড়েছে সেগুলো কিন্তু আমি বলবো। তো ট্রেনে উঠে গেছি, আর ট্রেন কিন্তু 1 ঘন্টা আগেই দিয়ে দিয়েছে। আর এই যে এসি স্লিপারেই আমরা পেয়েছি, যেহেতু আমরা বলেছিলামই ফার্স্টে আমরা লেট করে বুক করেছি। আর ছাড়বে এখন দেখো 9:55-তে। তো 9টা মানে প্রায় 8 ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সাতটায় ঢোকার টাইমিং ছিল 10টার সময়, আর এখন কিন্তু হতে বাজে 10:11। আমি একবার দেখিয়ে দিই, এই যে 10:11 বাজে। তো বুঝতে পারছি কতটা লেট ট্রেনটা আছে। আর তাছাড়া আমি ভাবলাম তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ওয়াশরুমের অবস্থাটা এতটা খারাপ ছিল, আমি আর ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসলাম না। আর পুরী দেখো, পুরী হলো 4 ধামের মধ্যে একটা ধাম কিন্তু পুরী ধাম। তো যার জন্য আমরা আগেই বলেছিলাম, অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যাবো হলো না। তো আজকে ফাইনালি ট্রেনটাও পেয়ে গেছি আর বসেও আছি। এবার এখানে দেখো ট্রেনের স্পিড কিন্তু আছে 65 থেকে 70 অ্যাভারেজের মধ্যে, কিন্তু এখন দেখো লাইভ দেখাচ্ছি আমি, এই যে 90 নিয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু 90-এর থেকে বাড়ছে। তো দেখা যাক, এটা মনে হয় 100-র মধ্যে আবার উঠবে। তখন একবার কিন্তু এরকমই সেম হলো, দেখো 94। ভুবনেশ্বর থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, আর এখন গাড়ির স্পিড আছে 78। আর বাইরের ওয়েদারটা দেখাবো, সকাল হয়ে গেছে তো বেশ হেভি লাগছে কিন্তু বাইরেটা দৃশ্যটা। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর আমি এইবারের ট্যুরে তো চেষ্টা করব পুরী আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দর্শন করাতে। জানি না কতটা কি পারবো। আর সত্যি কথা বলতে পুরীর ফার্স্ট টাইম আমার যে রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করে যাচ্ছি। পুরী স্টেশনের ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে একটু বার্গেনিং করে 100 টাকা দিয়ে কিন্তু আমরা অটো বুক করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ এই রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো আমাদের পুরীর সমুদ্র। আমাদের হোটেলটাও কিন্তু ছিল পুরীর সমুদ্রের ঠিক সামনে, আর স্বর্গদুয়ার আর লাইট হাউসের মাঝখানে। আমরা কিন্তু এসে গেছি পুরীতে। আর আমরা হোটেলটা নিয়েছি হোটেল নিউ দ্বীপ। আর এটা কিন্তু স্বর্গদুয়ার থেকে একটু এগিয়ে এসে লাইট হাউসের কাছেই, আর ঠিক অপোজিটেই দেখাতে বলবো যে বিচটা আছে। আর এবারে আমরা যেহেতু এইগুলো কিন্তু আমরা সবই অনলাইনে বুকিং করেই এসেছি, যার জন্য আমাদের এখানে খুঁজতে হয়নি। এইবার তোমাদেরকে হোটেলের ভিতরে আমি নিয়ে যাচ্ছি, আসো দেখি। রুম ট্যুর দিতে দিতে কিন্তু আমি সমস্ত কিছু আরও বলবো যে কত কি প্রাইস পড়লো এই হোটেলটার। তো আসলে আমাদের রুমটা 211 রুম আমাদের। আর ভিতরটা আর সামনেই ফার্স্টে ওয়াশরুম পড়বে, দেখে না। ওয়াশরুমটা মোটামুটি ভালো। আর এখানে একটা ভালো সিস্টেম আছে, গিজারটা এখানে ওইভাবে নেই, ডাইরেক্ট লাইন করা আছে। এইবারে আসি, এবারে এখান থেকে যাব সোজা
রুমটা। আর এখানে আমাদের ব্যালকনিও পেয়েছি আর সুন্দর একটা মিরর পেয়েছি, তার সাথে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজটা ফাঁকা। তাছাড়া ওয়ার্ড্রপ আছে মোটামুটি বড়, এখানে জিনিসপত্র আমার অলরেডি রাখা হয়ে গেছে। আর এইবারে আসবো এখানে, আর আমরা কিন্তু এটা নিয়েছি এসি রুম। বাইরেটা একবার দেখাতে বলবো। জাস্ট বাইরেটা সত্যি হেভি দেখতেই পাচ্ছ ঢেউ। এখানে ব্যালকনিতে দাঁড়ালে পরে সত্যি সময়টা পার হেড আমাদের পার নাইট 3000 টাকা করে পড়ছে। তো মোটামুটি দেখো এই পুরীতে কিন্তু সিজন ওয়াইজ দাম বাড়ে কমে, আর সামনে কিন্তু রথযাত্রা আসছে, সেই কারণে কিন্তু তখন কিন্তু দাম আবার বাড়তেও পারে। আমাদের পুজো কিন্তু ভালোভাবেই হয়েছে। আমাদের যে পান্ডা ছিল সে কিন্তু আমাদেরকে ভালোভাবে পরিক্রমা করিয়েছে, আর যে প্রচণ্ড গাইড করে আমাদের বলতে গেলে নিয়ে গেছে, আর তার কিন্তু নাম্বারটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আজকে কিন্তু মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে দিয়েও যে আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি এটাই অনেক। আর মন্দিরে দেখো যে এই ধ্বজাটা দেখতে পাচ্ছ, এই ধ্বজাটা কিন্তু প্রত্যেক দিনে চেঞ্জ করা হয়। আর ধ্বজাটা যখন চেঞ্জ করা হয় তখন আমরা পুজো দিতে তখন ঢুকেছিলাম, তো তখন কিনার দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছিলো। যেই ছেলে দুজনা উঠেছিল মাথায়, ওই ধ্বজার ওই মাথা পর্যন্ত কিন্তু চেঞ্জ করেছিল, তো দেখতে কিন্তু খুব দারুণ লেগেছে। কিন্তু মুখ্য দুয়ার, আর ওই সাইডের দিকে বোঝা যাবে কিনা জানি না, যে যেই জায়গাটা ধোয়া উঠছে ওটা হলো রান্নাঘর, আর এদিকটা হলো গর্ভগৃহ পড়ছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি জানাতে চাই যে এখানে কিন্তু ঢোকার পরে কিন্তু পান্ডারা পুরো ছিকে ধরছিল মানে পুজো দেওয়ানোর জন্য। এই যে এইটা একটু দেখে নিতে হবে। আর একটা হলো এখানকার যে সিভিক ভলেন্টিয়াররা আছে তারা মানে একটু ব্যাগ বা জুতো রাখতে গেছিলাম এই বাইরেটাই, সেখানে ওরা এমন বিহেভিয়ার করছিল যেন ওরাই এখানকার মালিক, ওরাই সব কিছু। এরকম জিনিসটা ঠিক ভালো না, যেখানে সবাই আসে মন্দির দর্শনের জন্য, ভগবানকে দর্শন করার জন্য, ওদেরও উচিত আমাদেরকে একটু সাহায্য করা, এরকম ব্যবহারটা না করাই উচিত। আর একটা জিনিস, মন্দিরের ভিতরে কিন্তু কিছু কিছু লোকরা আছে মানে পান্ডারাই আছে কি লাঠি বাড়ি মেরে, মাথায় বাড়ি মেরে 1000 টাকা 2000 টাকা খেয়াল খুশি মতন বলে যে দিতে হবে। তো এইসবের কাছ থেকে কিন্তু একটু তোমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। আর এই জায়গাগুলো দেখো, পুরীতে কিন্তু অনেক কিছু কিন্তু এখন কিন্তু নতুন তৈরি হয়েছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কিন্তু নতুন তৈরি হয়েছে। আর এই যে দেখো যে এই ব্যারিকেডটা করেছে, এই ব্যারিকেডটাও কিন্তু নতুন হয়েছে। আর এখন কিন্তু পুরীতে কিন্তু প্রচুর মানে এইখান দিয়ে সোজা গিয়ে আবার ওই পেছন থেকে একদম এই রাউন্ড করে কিন্তু মুখ্য দুয়ারে ঢুকতে হচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। এইটা এখন কিন্তু অনেক কিছু নতুন করা হচ্ছে। আর এখানে কিন্তু আমরা যেহেতু আমাদের পুজো হয়ে গেছে, যার জন্য আমাদের ব্যাগ আর জুতো বুতো আমাদের কাছেই আছে, নাহলে ওই ভিতরে আর একটা কাউন্টার আছে, সরি বাইরের সাইডে একটা কাউন্টার আছে, যেখানে তোমরা ব্যাগ জুতো ফোন ওখানে জমা দিয়ে তারপরে কিন্তু ঢুকতে হবে। এই পুরীর মন্দিরে কিন্তু অনেক রহস্য আছে, অনেক হিস্ট্রি আছে, যেগুলো কিন্তু আমরা যদি এখন বলা শুরু করি শেষ হবে না। আর ভিডিওটা তার জন্য আর লেন্দি করলাম না, তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা এসে গেছি কিন্তু পুরী সি বিচ মার্কেটে, দেখতেই পাচ্ছ। আর আমাদের সকালবেলা স্নান করে পুরীর মন্দির দর্শন করা হয়ে গেছে, সেটাও ভালোভাবে হয়েছে। আর মন্দিরটা একটু ভিড় ছিল ঢোকাতে। আর চলো মার্কেটের ভিতরে ঢুকি, দেখি কীরকম কী দাম আছে, কীরকম কী এখানে কালেকশান আছে। তো এখন এসে গেছি কিছু পালসের সেট দেখাতে। এটা ঠিক বিচের মধ্যেই কিন্তু আছে, আর এগুলো পরপর আমি দেখাচ্ছি, দামগুলো দেখো। এই একটা ফার্স্টে, এটা কি প্রাইস আছে? 125 করে। আর ওই দূরের যে হ্যাঁ এইগুলো 150 করে পুরো সেট ইয়াররিং দিয়ে। আর নিচেরগুলো 40 টাকা করে সেট। তো তো এখানে দেখেছো কত কম প্রাইসে কিন্তু আছে। তাছাড়া কিন্তু এই দেখো
এগুলো 50 টাকা করে। দেখো খুব সুন্দর কিন্তু এইগুলো কিন্তু তুমি শাড়ির সাথে বা চুড়িদারের সাথে এগুলো কিন্তু নেওয়া যায়। দেখো এই একটা সেট আছে, সরি সেট না, এগুলো সিঙ্গেল পিস, কিন্তু আমার কিন্তু এইগুলো কিন্তু দারুণ লেগেছে। আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন, একটা দেখি হোয়াইটটা দেখি, তো হোয়াইটটা দেখো সেটটা দারুণ কিন্তু, দেখো জাস্ট সেটটা দেখো। তাছাড়া কিন্তু কালারিংও আছে, প্রচুর আছে, দেখুন প্রচুর কালার আছে। তাছাড়া কিন্তু নিচের সেটগুলো কিন্তু কম প্রাইসের মধ্যে আছে, খুব সুন্দর সুন্দর আছে। আর আরও একটা জিনিস দেখায় যে পুরীতে আসলে এগুলো কিন্তু বাড়ির জন্য বোনদের হোক দিদিদের হোক এগুলো কিন্তু দেওয়া যায়। এগুলো কি প্রাইস আছে? 25 টাকা করে, একদম কম প্রাইসে। দেখো ইয়াররিংও পাবে, একটা ছোট্ট চেন টাইপের আছে পালসের। তো এখানে আসলাম, দেখো এত সুন্দর জিনিস। এটা দেখি, দেখো এই জিনিসটা কিন্তু আমি দেখলাম ফটো ফ্রেম টাইপের, কিন্তু ওয়াটার পেপারের উপর কিন্তু করা। এটা কত প্রাইস বললে? 350। আচ্ছা সব ওখানে এই দেখো জগন্নাথ দেবের মন্দির আছে আর ঠাকুরেরও ফটো আছে, পুরো সেট সবই এখানে। ও ওখানে সবই কি এই একই, এর উপরেই কাজ করা না? একই জিনিস। আর এই ছোটগুলো দেখি সামনে, তোমার সামনের গুলো না, না এই যে হাতের সামনের গুলো 80 টাকা। দেখো 80 টাকার মধ্যেও কিন্তু ভালো পেয়ে যাবে, দারুণ কিন্তু জিনিসগুলো। আর এর মধ্যে কি এরকম সেট থাকবে? আচ্ছা তাছাড়া দেখো এখানে দেখো সুন্দর সুন্দর, এই দেখো শাকের মধ্যে, এইটা পাথরের উপরে কাজ করা আছে, চাবি রিংও আছে বিভিন্ন ধরনের। এইগুলো কি প্রাইস আছে শাকের গুলো? এইগুলো সব 40 করে। আর এই ম্যাগনেটের এইগুলো 10 টাকা। দেখো এটা আলমারিতে, আমাদের বাড়িতেও ছিল, আলমারিতে লাগিয়েছিলাম, 10 টাকা করে কম প্রাইস আছে। তো এই একটা জিনিস কিন্তু খুব ভালো। আর এর মধ্যে দেখো অনেক। তো এখন এসে গেছি ওখান থেকে সোজা লেন্থে ধরেই, দেখো পুরী এসেছো তো সবার জন্য হোক নিজের জন্য জগন্নাথ দেবের কিন্তু এই গেঞ্জিগুলো কিন্তু কিনতে পারো। এইগুলোর প্রাইস প্রত্যেকটা মেনশন করা আছে, তাই আমি বললাম না। আর গেঞ্জিগুলোও কিন্তু ভালো। তাছাড়া দেখো বাচ্চাদেরও কিন্তু প্রচুর কালেকশান আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো আছে। আর এখানে তাছাড়া কুর্তি আছে, কুর্তির মধ্যে বাচ্চার এই কুর্তিটা বেশ দারুণ লেগেছে, দেখো খুব সুন্দর কাজ করা আছে। এইটা দারুণ দারুণ কাজ করা কিন্তু আছে। আর প্রত্যেকটা প্রাইস কিন্তু দেখতেই পাচ্ছ। আর দেখি আমাদের কি পছন্দ হচ্ছে। এইগুলো দেখো, এগুলো কুর্তি আছে, এগুলো বড়দের কুর্তি আছে, ওই একই প্রাইসের মধ্যেই সব পড়ছে, 150 থেকে 200-র মধ্যে, 300-র মধ্যে এখানে কিন্তু প্রাইস আছে, সেখান থেকে নিতে পারো। দেখো এখন রাত হয়ে গেছে, তবুও কিন্তু দীঘা পুরীর সি বিচে কিন্তু এখনও দেখেছো কি সুন্দর উট দাঁড়িয়ে আছে। আর ঘোড়াও দেখতে পেলাম। আমি উট একদম সত্যি কথা বলতে সামনাসামনি দেখছি, আমি দেখিনি কখনো সামনাসামনি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ফার্স্ট টাইম পুরী আসা, পুরীর ট্যুর এটা। তো সামনাসামনি দীঘা, বারবার দীঘা হয়ে যাচ্ছে, পুরীতে এরকম দৃশ্য সত্যি। আর প্রচণ্ড আছে, সকালবেলায় এনজয় করেছি। আর সকালবেলা ফোন নিয়ে আসা তো তোমরা সবাই জানো পসিবল না, ব্যাপক এনজয় করেছি। আর দীঘা কেন বলছি, আমি দীঘা গেছিলাম, তো দীঘার যেই সমুদ্রের যে ঢেউটা যতটা বেশি উঁচুতে, মানে যে ঢেউয়ের ফোর্সটা আসে, এখানে কিন্তু তার ডবল আর হেভি এনজয় করেছি। আমার তো উঠতে ইচ্ছা করছিল না সকালবেলায়, তবুও তাড়াতাড়ি যাই হোক পুজো দেওয়ার ব্যাপার ছিল বলে উঠতে হলো। আর সেই কারণে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। এখানে কিন্তু তাছাড়া এখানে বিচে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু সমস্ত জিনিসও আছে। আর এই সন্ধ্যাবেলায় কিন্তু দেখাবো যে লাইন দিয়ে দেখো যে চেয়ার পাতানো আছে, এগুলো কিন্তু বসে বসে বিচটা এনজয় করতেও পারবে। পেছনে খাবার দোকান আছে,
এখানে খেয়ে এনজয় করতে পারবে। আর এখানে আর একটা জিনিস, এখানে সকালবেলা দেখলাম যে বিচের সামনে কিন্তু 100 টাকা করে বলছিল সিট বুকিং, 4টে সিট আছে, তোমরা সিঙ্গেল যদি দুটো নাও হবে না, তোমাদের 4টেই নিতে হবে, তোমাদের লাগুক চাই না লাগুক। আর সেইটা কিন্তু ভাড়া পড়ছে 100 টাকা করে। তো যখন সকালবেলা যে গরম ছিল বলে আমরা ভাবলাম যে সেট ছিল, ছাতা দিয়ে সেট করা ছিল, তো ভাবলাম ওখানে নেব, তো শোনার পর আর নিইনি। যাই হোক, বীজটা কিন্তু এখন বেশ দারুণ লাগছে, আর সেই ঠান্ডা হাওয়া, কত সুন্দর সুন্দর ব্যাগ। এইগুলো কত করে কাকু? আর ওই কালোগুলো দেখি, ওই কাঠেরটা হ্যান্ডেল দেওয়া, 50 টাকা করে। বাহ, দারুণ দারুণ দেখতে। হ্যাঁ, ক্যারি করা যাবে। সামনেটাই দেখতে কত সুন্দর, পেছনে একটা চেনও আছে, দু সাইডে নেওয়া যাবে। আর এইগুলো কত করে? এই ছোট, এই সব 50 টাকা, আর ছোটোগুলো মানি ব্যাগের মতন দেখতে 30 টাকা। আর এইগুলো তো এমনি প্ল্যানেটে পাওয়া যায়। এখানে আরও সুন্দর সুন্দর ব্যাগ আছে, দেখ 50 টাকা করে, এগুলো সব 50 টাকা করে বলছে। আর ওখানে সুন্দর ডিজাইনের ব্যাগগুলো আছে। ও কাকু, ওই দূরের ওইগুলো কত করে? হ্যাঁ, জগন্নাথ 120 টাকা। হ্যাঁ, 30 টাকা। দোকানের স্ট্যান্ডগুলো দেখো, এগুলো 50 টাকা করে। আর এগুলো কি জল না শাক? এই শাক কত করে? 70 টাকা। আর এই মিডিয়ামগুলো আছে, যে প্লেনগুলো 450 500 করে। আর এই জল শঙ্খগুলো কত করে? 150 টাকা। দেখি না, জল শঙ্খ শুধু পুজোতে লাগে। এমনি ওই ডিজাইন করা শঙ্খগুলো যেগুলো বাজানোর জন্য, এগুলো কত করে? 400 করে। টাইট, মুখ বড়, একটু মুখ বড়ওয়ালা কিছু নেই? বাজছে না। এইগুলো কত? দেখ কত ধরনের জল শঙ্খ, মিডিয়াম, বড়, এর একটু খাঁজ কাটা টাইপের ডিজাইন করা, দেখো কি সুন্দর সব জল শঙ্খ আছে। আর এখানে কিছু প্যাকেটের মধ্যে জল শঙ্খ, কিছু ঝিনুক সমস্ত আছে। দেখো প্যাকেট, প্যাকেট কত করে? এর প্যাকেট 60 টাকা করে। তো একটা পুরো প্যাকেজ আছে, এর মধ্যে 60 টাকা করে আছে। তাছাড়া এখানে শাক আছে। আর এই শাক কত করে আছে? এই যে যেগুলো বাজানো, এই যে ছোটগুলো 350 করে। আর এটা কি আছে? বেশ দারুণ দেখতে। এটা কি বাজানোর? কত বড়, দারুণ দেখতে, সেই আওয়াজ হবে। যাই হোক, এটা আমি বাজালাম না। তো দেখো কি সুন্দর পুরীর মন্দির। এইটা কত করে পাথরের? এইগুলো 180 করে। এখানে দেখো এই দোকানটা কি সুন্দর, সমস্ত কিছু আছে। 120-ও আছে। আর এই দেখো দারুণ লাগছে কিন্তু। এইটা কত আছে? 180। এগুলো সব পাথরের আছে। আর এখানে দেখো এই জিনিসটাও খুব সুন্দর আছে। আর আর এটা কি প্রাইস কি আছে? 150 টাকা করে। এগুলো কিন্তু সব পাথরে। আর একটা জিনিস পেয়েছি আমি, সেটা হলো প্যাঁচা পেয়েছি। প্যাঁচাগুলো কত করে পিস? 80 টাকা করে পিস প্যাঁচা, সুন্দর প্যাঁচা। প্যাঁচা আছে, হাতি আছে। আর আর এই ফটোগুলো কত করে?
ফটো ফ্রেমগুলো? ও, এগুলো কি চন্দন কাঠই তো? এগুলো কত করে? আচ্ছা, 281 টাকা, 140 টাকা করে চন্দন কাঠ কিন্তু এখান থেকে পেয়ে যাবে। সাদা 50 টাকা? এটা আমি ফার্স্টে শুনলাম 35 টাকায়, যাই হোক আমার ভুল। 50 টাকা করে, বেশ ভালো ম্যাগনেট দেওয়া। আর এইগুলো বড়গুলো 70 টাকা, এগুলো আছে 70 টাকা করে আছে। আর এই ব্যাগগুলো দেখি, এগুলো দেখো নতুনত্ব আছে। এই যে 70 করে তো, দেখো কি সুন্দর 70 করে আছে। সামনে একটা সুন্দর একটা পকেট আছে, এইটাকে ম্যাগনেট দিয়ে আটকে দিতে হবে, দিলে দারুণ লাগছে। আর এখানে কিন্তু দেখো প্রচুর ভ্যারাইটিস ব্যাগ আছে। আর ওই বড় পেছনে দিদি, পেছনে বড় জগন্নাথ দেবের ব্যাগটা কত? না এর পাশেরটা 180 আছে, 230 আছে। পেছনে দুটো জগন্নাথের ব্যাগ কিন্তু তোমাদের দেখালাম। আর এখানে কিন্তু সামনে দেখো প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ আছে।